এত মানুষ যে আপনাকে নির্বাচিত করলো তাদের ভোটে, তারপর তো দেখা যায় যে দুই একজন তো বিশেষ থাকে, পাওয়ারফুল বলতে গেলে কেউ থাকে, তাদের দিক থেকে আপনি কোনো চ্যালেঞ্জ ফেস করছেন কিনা? মানে এটাকে আমার দলের না অন্য দলের? আপনার দলেরও হতে পারে, অন্য দলেরও হতে পারে। না, আমি একটা বিষয় পরিষ্কারভাবে বলেছি, যারা আমাকে কাজ করেছে, হেল্প করেছে, আমি বলেছি দেখেন আপনাদেরকে ব্যক্তিগতভাবে আমার কাছে একটা জিনিস চাবেন, আমার সামর্থ্য থাকলে আমি দেওয়ার চেষ্টা করবো, বাট আমি কোনো অন্যায় অনিয়ম সেটা করতে পারবো না। আমি একটা সম্প্রীতি, একটা ঐক্য এবং একটা উন্নয়নের রাজনীতি এই গলাচিপা 10 মিনিট আমার নির্বাচনী এলাকায় প্রতিষ্ঠিত করতে চাই। আমি যেহেতু জাতীয় পর্যায়ে থেকে একটি দলের প্রধান, আমার সমস্ত কর্মকাণ্ড সেটা দেশব্যাপী প্রচার এবং প্রতিক্রিয়া হবে। কাজে আমার এইখানে আমি কাউকে বিশেষ সুবিধা দিয়ে একটা অন্যায় করতে পারবো না, কিংবা কারো বিরুদ্ধে দাঁড় করাতে পারবো না। যেটা আমি বলেছি যে সাধারণত পোস্ট ইলেকশন যে কর্মকাণ্ডগুলো হয়, ধরেন যারা এমপির কাছাকাছি থাকে তারা বিভিন্ন ধরনের নিয়োগ, বিভিন্ন ধরনের ঠিকাদারি, বিভিন্ন ধরনের তদবির কিংবা মানুষের উপরে একটা চাঁদাবাজি, এই সমস্ত প্রভাব বিস্তার করে। তো আমি তো জাতীয় পর্যায়ে থেকে এর বিরুদ্ধে সবসময় ভোকাল ছিলাম। সো আমার দ্বারা তো এ কাজ হবে না। কেউ যদি আমাকে ব্যবহার করেও করতে চায়, সেটা আশা করি কখনো সেই সুযোগটা পাবে না। জি, এবং আপনি হচ্ছে এখন এমপি হয়ে গেলেন, গণতন্ত্রের পথে দেশ, আমরা আজকের টপিকটা ঠিক করেছি। আপনার কি মনে হয় যে আসলে গণতন্ত্রের পথে আমরা উঠতে পেরেছি কিনা? গণতন্ত্রের পথে একটা নতুন যাত্রা আমরা শুরু করেছি ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে। প্রকৃত অর্থে বাংলাদেশের গত 50 বছরে যে ধরনের ডেমোক্রেসি প্র্যাকটিস ছিল সেটাকে আমরা প্রপার বলতে পারি না। তো এখনো প্রপার হয়েছে বা কালকেই হয়ে যাবে এটাও বলা ঠিক হবে না। তবে এই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশ একটা নতুন ট্রেন্ডে আমি মনে করি যে পা রেখেছে। যেখানে আমরা যদি আজকে বিশেষ করে আমাদের বলতে গেলে প্রধানমন্ত্রী হয়ে গেছেন তারেক রহমানের আমরা প্রেস কনফারেন্সের বক্তব্যগুলো শুনি, তার পররাষ্ট্র নীতি নিয়ে, অর্থনীতি, দেশের মধ্যে তিনি বারবার বলেছেন যে আমরা সংঘাত সহিংসতা এড়িয়ে একটা ঐক্য, একটা সমৃদ্ধি, উন্নয়নের রাজনীতি দেশে প্রতিষ্ঠিত করতে হবে। মানুষের জানমালের নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা, প্রতিবেশীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ ফার্স্ট নীতি। তো এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে খুব আশান্বিত করে, এবং আমরা যেহেতু জনাব তারেক রহমানের সাথে সেই ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম থেকে কাজ করে আসছি, ওনার যে ধরনের একটা উন্নত চিন্তা ভাবনা এবং পরিকল্পনা সেটা বুঝতে পেরেই কিন্তু আমরা আসলে নির্বাচনে আমরা কয়টি আসন পেলাম বা কি আমাদের হয়েছে, তার চেয়ে বড় কথা আমরা দেখেছি ওনার একটা ভীষণ আছে দেশকে পরিবর্তনের, দেশকে পুনর্গঠনের, যে কারণে কিন্তু আমরা তার সহযোগী হয়েছি। তো সেদিক থেকে আমরা আশা করি যে এই জুলাই গণঅভ্যুত্থানের পরে যে রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো নিয়ে যে জুলাই জাতীয় সনদ হয়েছে, ওই সনদের মধ্যে কিন্তু রাষ্ট্র সংস্কার একটা বিস্তার রূপরেখা আছে। প্লাস তার আগে কিন্তু আমরা বিএনপির সাথে যারা যুগপৎ আন্দোলন করেছি তারা একটা 31 দফা আপনার রাষ্ট্র সংস্কারের রূপরেখা বা কর্মসূচি দিয়েছি। 31 দফা এবং জুলাই সনদের যদি আমরা সমন্বয় করি, তাহলে আমরা বলতে পারি যে ওই যে আপনার প্রোগ্রামে হেডলাইনের মতো যে গণতন্ত্রের পথে আমরা যাত্রা শুরু করেছি, সেই যাত্রাটা একটু সময় লাগবে টেকসই করতে, একটু সময় লাগবে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করতে।